এটা আসলে অবিশ্বাসযোগ্য। সব জায়গাতেই শিবিরেরা জয়যুক্ত হচ্ছে। ও মাই গড! অনেকে বলেছিল তারেক রহমান দেশে আসছে, এবার রাজনীতির মাঠ, রাজনীতির প্লট সবকিছু উল্টা পাল্টা হয়ে গেছে, এখন খেলা জমবে। কই, শিবির আবারও জিতলো। ও মাই গড! যাই হোক, আমার মনে হয় দেশের আনাচে কোনাচে সব জায়গায় শিবিরে ভরপুর। আমি আশা করি সামনের সময়ে জামাত জয়যুক্ত হবে, এটা আমার মনে হয়। আহ, এবং এর পিছনে এটা মনে হয় যে এর পিছনে আল্লাহর একটা পরিকল্পনা রয়েছে, এবং অবশ্যই আমাদের চেষ্টা প্রয়োজন। এই যে সব জায়গাতেই শিবির জয়যুক্ত হচ্ছে, এর প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে। মানুষ আওয়ামী লীগের যেই নির্বাচন ব্যবস্থা ছিল, যেই কাঠামো ছিল রাজনীতি করার, সেম রাজনীতি বিএনপিও করতেছে। তারা আসলে কেন যে বুঝতে পারতেছে না জানি না। এবং বিএনপির মাঝেও সেম রাজনীতি চলতেছে। সো মানুষ যেটা এতদিন ধরে দেখতে দেখতে অসহ্য হয়ে গেছে, সেটাই আবার। যাই হোক, আপনাদের কি মনে হয় শিবির যে বারবার জয়যুক্ত হচ্ছে সব জায়গাতেই, এর পিছনে ঘটনা কি, এর কারণটা কি? মানে বিএনপিরা তো বলে যে শিবির সব জায়গাতেই এরা নির্বাচন সুষ্ঠু হয়নি, এরা জালিয়াতি করছে। আপনাদের মন্তব্য কি? তবে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগে যে শিবিরের যারাই নেতা হোক অনেক শিক্ষিত এবং মেধাবী। এটা দেখে আমার জাস্ট অসাধারণ লাগে। জাস্ট ইমাজিন করেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসছে এবং নতুন একটা আইডিওলজি, নতুন একটা ধ্যান ধারণা, এবং সেই অনুযায়ী দেশটা চললে মানে কীরকম চলতে পারে জাস্ট ভাবতেই তো শান্তি লাগে। আর বাংলাদেশে আজ হোক কাল হোক ইসলাম প্রতিষ্ঠিত হবেই, এবং ইসলামী দল প্রতিষ্ঠিত হবেই। এটা যে যাই বলুক, আজ হোক বা কাল এটা হবেই হবে ইনশাল্লাহ।